অনেকে বলে যে না, যারা নেতা হয়, রাজনীতি করে, এরা না সম্মান পায়। এরা যে কি সম্মান পায় দেখছেন আপনারা। 16 বছর যারা পুলিশের কর্ডন পেয়েছে, প্রোটোকল পেয়েছে, পুলিশ যাদেরকে স্যালুট দিত, গাড়িতে ফ্ল্যাগ থাকতো, আগে পিছে দৌড়াতো, সেই পুলিশই তাদের হ্যান্ডকাপ দিয়ে শ্বশুর বাড়ি তুলছে। ঠিক কিনা? তাহলে এটা সাস্টেইনেবল সম্মান না। প্রকৃত সম্মান কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন সম্মান আল্লাহ কাকে দিবেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। অতঃপর তোমাদের বিভিন্ন গোত্রে আর বংশে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে তার মর্যাদা সবচেয়ে বেশি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তো সম্মানটা কোন পথে? তাকওয়ার পথে। আল্লাহকে যে যত বেশি ভয় পাবে, আল্লাহ দুনিয়াতে তার সম্মান তত। এটা বুঝবেন না উদাহরণ না দিলে। বাংলাদেশে 1000 বছরে কত রাজা বাদশাহ এসেছে, কারো বাদশাহী টিকেছে? কথা বলেন। কিন্তু শাহজালালের বাদশাহী, আধ্যাত্মিকভাবে শাহজালালকে বলা হয় সুলতানে বাঙ্গাল, বাংলার বাদশাহ। সুবহানাল্লাহ। আজকের কথা 800 বছর আগে তিনি বাংলার উত্তর পূর্বাঞ্চলে কালেমার ঝান্ডা উড্ডীন করেছেন। সুলতানে বাঙ্গাল হিসেবে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। শাহ মাকদুমকে এই জাতি ভুলে নাই, শাহ ফরহানকে ভুলে নাই, শাহ কারামত আলী জনপুরীকে এই জাতি ভুলে নাই। তারাই তো আসল বাদশাহী করে গেছে। তাদের সম্মান আল্লাহ দিয়েছেন, এখনো আছে। সুবহানাল্লাহ। আর যারা এই রাজনৈতিক ভাবে সম্মান পায়, এদের সম্মানটা ক্ষণস্থায়ী, এদেরকে মানুষ ভুলে যায়, মনেও রাখে না। তাহলে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আউলিয়া কেরাম ছিলেন, তাদের সম্মান আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন তা চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধিও তো আমাদের নাই। ঠিক কিনা বলেন? কয়টা জিনিস আল্লাহ দিবেন? ঈমান ছেড়ে না, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করলে কয়টা জিনিস? প্রথম হচ্ছে রাহমাত। আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মুহসিন বান্দা যারা মুত্তাকি, সৎকর্মশীল, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, ওই সব মুহসিনদের কাছেই আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকেও আপনাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না।
সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আশাটা একেবারে অনিশ্চিত ছিল। আমি এখানে দুপুর 2টায় থাকতাম, কিন্তু ওয়েদার ভালো না, রাডার থেকে অনুমতি দেয়নি, সেজন্য আমি আসতে পারিনি। পাইলট, ক্যাপ্টেন এবং এভিয়েশন কর্তৃপক্ষ প্রচণ্ড চেষ্টা করেছে, তারপরও 3টার আগে আকাশে ওঠার অনুমতি পাইনি। অনুমতি পাওয়ার পর আমরা এসেছি। সময় হাতে খুব কম, আমাকে আবার 4:30টার মধ্যে উঠে যেতে হবে। এটাই রাডার কর্তৃক নিয়ন্ত্রিত। সময় খুব কম থাকাতে কম সময়ে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। পারবো না? আমরা যে এখানে আসলাম, বসলাম, এতে আমরা খুশি না বেজার? আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। খুশি হলে বলি আলহামদুলিল্লাহ। একটু পর আমরা মুনাজাত করব না? এককভাবে না, সম্মিলিতভাবে। একক মুনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করে না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত, জোরে বলেন। সাউন্ড বাড়বে, মাইকম্যান সাউন্ডটা বাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুজাম তাবারানির হাদিস, মুজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। এরকম চলবে, এরকম চলবে, এইরকম চলবে। আর ডিস্টার্ব করো না, তুমি বসে যাও 3 ফুট দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল যখন আল্লাহর কাছে হাত পেতে দেয়, কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের ওই মুমিনদের হাতে ওরা যা চায় তা দিয়ে দেওয়া। তো একটু পর আমরা মুনাজাত করবো, আমাদের তওবাও কবুল হবে, দোয়াও কবুল হবে। আমরা খুশি। যারা দাঁড়ায় আছে এরা বেজার। প্যান্ডেলে তেমন জায়গাও নেই, যতটুক পারেন ফাঁকে ফাঁকে বসেন, বাকিটা বিছানা করে দিবেন যেন প্যান্ডেলের বাইরে বসতে পারে। সম্মানিত সুধী, আমি কোরআন কারীম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের জীবনে ঈমানের পর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো সম্বল মুমিনের জীবনে আর হতে। সম্বল বুঝেন? আপনার ঘরে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, এটা সম্পদ। আর যখন আপনি সফরে বের হন, সাথে যেটা থাকে ওইটা কি? জোরে, আরো জোরে। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? তা আমরা তো সফরে আছি, আখিরাতের সফরে। তা আমাদের কি লাগবে, সম্পদ না সম্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা তোমাদের পাথেয় প্রস্তুত করো, সম্বল তৈরি করো। মুমিনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সফরে না? জোরে বলেন। আমরা ছিলাম আত্মার জগতে,
এখন আসি আলামে আসবাব, ছিলাম আলামে আরওয়াহে, এখন আসি আলামে আসবাব বস্তু জগতে। এখান থেকে যাব আলামে বারজাখ কবর জগতে, ওখান থেকে যাব আলামে মাহশার হাসর ময়দানে। ওখান থেকে দুইটা ডেস্টিনেশন, ইমান ঠিক আমল ঠিক জান্নাত, কিসমত খারাপ জাহান্নাম। ঠিক কিনা? এর আগ পর্যন্ত সফর বন্দনা চলমান। গন্তব্য কয়টা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার আবাসস্থল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। এর নাম কি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সকল কাজের হিসাব দিতে হবে, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। এই ভয় যার অন্তরে আছে, আর এই ভয়কে হৃদয়ে লালন করে যে চলল, সে তো মুত্তাকি। কথা বলে না? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার মন যাচাইল, তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো। আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইগণ, তাহলে দেখা যাচ্ছে হিসাব নিকাশের পর জান্নাতে যাওয়ার পর জাহান্নামে যাওয়ার পর সফর। এখন সফর আছে কিনা? চলতেছে। কি লাগবে, সম্পদ না সম্বল? সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় বুঝে গেছেন। আমাদের মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখা। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যে মুমিন আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে চারটি জিনিস দিবেন। কয়টা জিনিস? জোরে বলেন। আমি বলি, আপনি গণনা করেন। প্রথম হচ্ছে রাহমাত। কি? যে আল্লাহকে ভয় করে মুত্তাকি, আল্লাহর রহমত তার জন্য ওয়াজিব। দুনিয়াতে চারটা জিনিস সে নগদ পাবে মৃত্যুর আগে। রাহমাত, সুবহানাল্লাহ, ইজ্জত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? মানুষ পৃথিবীতে চাকরি বাকরি, ব্যবসা, রাজনীতি, ধান্দাবাজি যা করে এই চারটার জন্য। কিসের জন্য? মানুষ চায় সম্মান আর শক্তি। সম্মান আর এই দুইটাই তো চায়, এছাড়া তৃতীয় কিছু চাওয়া আছে? সম্মান আর শক্তির জন্য পৃথিবীর মানুষ চারটা জিনিসের পিছনে দৌড়ায়। যারা বস্তুবাদী, পরকালে অস্বীকারী, আখেরাতের বিশ্বাস নাই, চরম ভোগবাদী, নৈরাজ্যবাদী, নৈরাশবাদী, বস্তু পূজারী, প্রকৃতিবাদী, ভোগবাদী, তারা চারটা জিনিসে দুইটা জিনিস চায়, সম্মান আর শক্তি চায়। প্রথম হচ্ছে মানি। কি? দুই নাম্বার হচ্ছে মাসাল, তিন নাম্বার হচ্ছে মিডিয়া, চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এই চারটা জিনিস 4M থিওরি। এই চারটা যার বেশি আছে দুনিয়ায় তাকে পরাশক্তি বলা হয়। যেমন সবচেয়ে বেশি টাকা আছে আমেরিকার, তার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। ট্রিলিয়ন কত? $23 ট্রিলিয়ন। তবে তার চেয়ে গরিব কেউ নাই, কারণ তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। কথা বুঝতে পারছেন? এক দৃষ্টিতে সে আমাদের চেয়ে গরিব আছে, তার কাজই হচ্ছে যুদ্ধ আর চুরি চামারি। আমেরিকার কাজ কি আপনারা তো জানেন না। বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে বাংলাদেশ নিয়ে কি হচ্ছে আপনাদের খবর নাই। 1 থেকে 2 বছরের মধ্যে আমেরিকা চাচ্ছে সাবকন্টিনেন্ট একটা যুদ্ধ শুরু করতে। যুদ্ধটা হবে ত্রিমুখী, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ওইদিকে বার্মা, চতুর্মুখী যুদ্ধ হবে।
এই জন্য মাঠ প্রস্তুত করতেছে সে। কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা পাওয়ার পলিটিক্স, ক্ষমতায় কিভাবে যাব সেই জন্য নিজেদের মাথা বিক্রি করতেছে। দেশের চিন্তা কেউ করতেছে না। দেশ যখন যাবে তখন সবাই টের পাবে, যা গেছে তার তো আর আসবে না। ঠিক কিনা? মানি, আমেরিকার মানি বেশি, তারপর হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটাও তার বেশি। তার কাছে অ্যাটম বোমের মজুদ আছে প্রায় ৫,৫০০। যুদ্ধাস্ত্র সবচেয়ে বেশি তার। এবছরও সে বাজেট করেছে প্রায় $৮৫০ বিলিয়ন তার যুদ্ধ, তার প্রতিরক্ষা খাতে। তারপর হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে। ৪ নাম্বার হচ্ছে ম্যান্ডেট, সমর্থন নেওয়া। পৃথিবীতে মাস্তানি করার লাইসেন্স নিতে যে জাতিসংঘ, ওইটা তার বাড়িতেই। এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? পরাশক্তি। কিন্তু আপনারা কি জানেন এই প্রবল পরাশক্তি মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম রাষ্ট্রের কাছে পরাজিত হয়েছে? ঠিকটা তো ঠিক মতো কইলেন না। দেশটার নাম কি? সবই মোল্লা, মাথায় পাগড়ি, হাতে জায়নামাজ, গলায় তসবিহ, আর ছোটখাটো অস্ত্র হাতে, AK-47। এই সুপার পাওয়ার যে আফগানিস্তানের কথিত মোল্লাদের কাছে পরাজিত হয়েছে, যাদেরকে মোল্লা বলা হয়, ওদের কাছে মানি নাই, মাসাল নাই, ম্যান্ডেট নাই, মিডিয়া নাই, তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাকওয়ার মাধ্যমে আল্লাহ যে শক্তি দেন, তা মোকাবেলা করার শক্তি পৃথিবীতে কারো নাই। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি জলদি করে ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই রকম প্রবল পরাক্রমশালী স্বৈরাচার এক শাসক কাফের ফেরাউন, তার বিরুদ্ধে আমি কি নিয়ে যাব? চিন্তার বিষয় না? ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল, তা ছিল ৯.৫ লক্ষ বর্গ মাইল। তার ঘোড়সওয়ার বাহিনীর সংখ্যা ছিল ৮০,০০০। ফেরাউনের টাকা ছিল, পয়সা ছিল, উপদেষ্টা পরিষদ ছিল, বুদ্ধি নেওয়ার মানুষ ছিল। উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল, ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিল, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন। তার উপদেষ্টা পরিষদ ছিল, তার প্রবল শক্তি ছিল, তার টাকা ছিল, তার ভূখণ্ড ছিল, তার সৈন্য ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, ওরে মোকাবেলা করতে আমার কি আছে? মানুষের শক্তি আল্লাহ দেন মাথায়, পশুর শক্তি দেহে, আর মুমিনের শক্তি দেওয়া হয় মাথায়, দেহে ও সিনায়। এত আসতে বললেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মাথার শক্তি চাইলেন না, পেশি শক্তি চাইলেন না, জনবল চাইলেন না। তিনি একা মানুষ, আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন। তিনি বললেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনি আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। সুবহানাল্লাহ। শক্তিটা চাইছেন, ওটা কি মাসাল পাওয়ার, মানি পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার? সুবহানাল্লাহ। দিলের শক্তি, সিনার শক্তি চাইলেন। আল্লাহ, তুমি আমার সিনা খুলে দাও, আমার কাজটা আমার জন্য সহজ করে দাও, আমার মুখের জড়তা নিরসন করে দাও, যেন মানুষের আমার বক্তব্য বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বিষয়টা প্রমাণ করা উদ্দেশ্য। লড়াই হলো, বিজয় হলো কার? ফেরাউনের না পয়গম্বর মুসার? মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন। ফেরাউন তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে বাহার কাল জুম সমুদ্রে সলিল সমাধি ঘটল। তাহলে সকল শক্তির উপরে কোনটা?
চিনার শক্তি, এটা আল্লাহ দেন মুমিনকে তাকওয়া লালন করলে। বলেন সুবহানাল্লাহ। আপনি তাকওয়াবান হবেন, আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, আপনাকে ইজ্জত দিবেন, আপনাকে কুওয়াত দিবেন, আপনাকে দৌলত দিবেন। সুবহানাল্লাহ। সম্মানটাও তো তাকওয়ার পথে। কিসের পথে? অনেকে বলে যে না, যারা নেতা হয় রাজনীতি করে এরা না সম্মান পায়। এরা যে কি সম্মান পায় দেখছেন আপনারা। 16 বছর যারা পুলিশের কর্ডন পেয়েছে, প্রোটোকল পেয়েছে, পুলিশ যাদেরকে স্যালুট দিত, গাড়িতে ফ্ল্যাগ থাকতো, আগে পিছে দৌড়াতো, সেই পুলিশই তাদের হ্যান্ডকাপ দিয়ে শ্বশুর বাড়ি তুলছে। ঠিক কিনা? তাহলে এটা সাস্টেইনেবল সম্মান না। প্রকৃত সম্মান কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন সম্মান আল্লাহ কাকে দিবেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। অতঃপর তোমাদের বিভিন্ন গোত্রে আর বংশে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে তার মর্যাদা সবচেয়ে বেশি, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তো সম্মানটা কোন পথে? তাকওয়ার পথে। আল্লাহকে যে যত বেশি ভয় পাবে, আল্লাহ দুনিয়াতে তার সম্মান তত। এটা বুঝবেন না উদাহরণ না দিলে। বাংলাদেশে 1000 বছরে কত রাজা বাদশাহ এসেছে, কারো বাদশাহী টিকেছে? কথা বলে না। কিন্তু শাহজালালের বাদশাহী, আধ্যাত্মিকভাবে শাহজালালকে বলা হয় সুলতানে বাঙ্গাল, বাংলার বাদশাহ। সুবহানাল্লাহ। আজকের কথা 800 বছর আগে তিনি বাংলার উত্তর পূর্বাঞ্চলে কালেমার ঝান্ডা উড্ডীন করেছেন। সুলতানে বাঙ্গাল হিসেবে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। শাহ মাকদুমকে এই জাতি ভুলে নাই, শাহ ফরহানকে ভুলে নাই, শাহ কারামত আলী জনপুরীকে এই জাতি ভুলে নাই। তারাই তো আসল বাদশাহী করে গেছে। তাদের সম্মান আল্লাহ দিয়েছেন, এখনো আছে। সুবহানাল্লাহ। আর যারা এই রাজনৈতিক ভাবে সম্মান পায়, এদের সম্মানটা ক্ষণস্থায়ী, এদেরকে মানুষ ভুলে যায়, মনেও রাখে না। তাহলে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আউলিয়া একরাম ছিলেন, তাদের সম্মান আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন তা চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধিও তো আমাদের নাই। ঠিক কিনা বলেন? কয়টা জিনিস আল্লাহ দিবেন? ঈমান ছেড়ে না, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করলে কয়টা জিনিস? প্রথম হচ্ছে রাহমাত। আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মুহসিন বান্দা যারা মুত্তাকি, সৎকর্মশীল, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, ওই সব মুহসিনদের কাছেই আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, বৃষ্টির মতো রহমত আল্লাহ তাদের উপর নাজিল করবেন, রাহমাত দিবেন। 2 নাম্বার কুওয়াত দিবেন, শক্তি দিবেন, সেটা আধ্যাত্মিক শক্তি। 3 নাম্বার তাদেরকে আল্লাহ ইজ্জত দিবেন, সম্মান দিবেন। 4 নাম্বার আল্লাহ তাদেরকে সম্মানের দৌলত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত উঠানামা কেন স্টেজে? টাইম নাই তো আমার। ডিস্টার্ব করলে তো আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, 4টা বেজেই গেছে, আর খুব দ্রুত সময় কিছু কথা বলছি আমি। 4 নম্বরে হচ্ছে দৌলত। কি? চোরে কামাই করে না? কথা বলেন। চোরের রিজিক আর আল্লাহ আল্লাহর রিজিক এক? দোনোজনই তো খায়, টাকাও কামাই করে। কিন্তু মুমিন মুত্তাকিকে আল্লাহ যে রিজিক দেন সেটা সম্মানের রিজিক। এমন জায়গা থেকে আল্লাহ মুত্তাকিকে রিজিক দেন যা সে চিন্তাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি।
বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। বলুন তো সাহাবীর নাম? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ওনার একটাই সন্তান ছিল, কাফেররা এই সন্তানকে নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একটাই সন্তান চলে গেলে কেমন দুঃখ লাগে। সাহাবীর স্ত্রী কান্না করতে করতে বেকারার হয়ে গেছে। সাহাবীর স্ত্রী সাহাবীকে ডেকে বললেন, বেহুদা কান্নাকাটি করে কোনো লাভ নাই, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য জলদি করে তুমি আল্লাহর হাবিবের কদমে চলে যাও। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কদমে এসে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবীকে আল্লাহর হাবিব নির্দেশ করলেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য তুমি মহান আল্লাহকে ভয় করো, এটাই তো তাকওয়া, ধৈর্য ধরো। আর তোমাকেও তোমার স্ত্রীকে নির্দেশ করছি, বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর উপর ভরসা করলেন আর এই দোয়া পড়তে লাগলেন। আরেকদিকে আল্লাহ দায়িত্ব নিলেন ওই সাহাবীর সন্তানকে মুক্ত করা। সমস্যরে এই মহিলার কণ্ঠে হবে না, পুরুষের কণ্ঠে। এবার হয়েছে। হাদিস সাক্ষ্য দেয়, সাহাবীর সন্তানকে যেখানে বন্দী রেখেছিল, কিছু সময়ের জন্য কাফেরদের মনোযোগ সরে গেছে আল্লাহর হুকুমে। তার হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে। সাহাবীর ছেলে উঠে হাঁটা শুরু করছে। কিছুদিন আসার পর চিন্তা করলো, আমি তো বন্দী ছিলাম, বাড়িতে তো খাবার দাবার নাই, বাড়ি যেয়ে খাবো কি? বাপ মাই বা কি খেয়ে আছে? সে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল, হাজার হাজার বকরি। বকরিগুলোর পিছনে যে বলল, তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মহান আল্লাহকে হৃদয় থেকে ভয় করে, বিপদের সময় তার পরিত্রাণের পথ আল্লাহ দেখায় দেন। আর এমন জায়গা থেকে তাকে রিজিকের বন্দোবস্ত করে দেন যা সে কল্পনাও করে না। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহকে ভয় করবেন, কয়টা জিনিস পাবেন? বলেন, রাহমাত, ইজ্জত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। আখিরাতে পাবেন বিনা হিসাবে জান্নাত। সবচেয়ে বড়টা বিনা হিসাবে শক্তি। ওই যে রুহানি শক্তি বুঝাইলাম, কুওয়াত মানে শক্তি, রুহানি শক্তি। এবার বুঝছেন? আজান হলেও উঠবেন না, আপনারা এখানেই জামাত করতে পারবেন। ঠিক আছে না ইনশাল্লাহ? আর একটু মনোযোগ, আর 10 মিনিট, তাহলে একটা পর্যায়ে যে আমি মুনাজাত করতে পারবো ইনশাল্লাহ। দুনিয়ায় 4টা পাবেন আর আখিরাতে পাবেন জান্নাত। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা
ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ার বিত্ত বৈভব সহায় সম্পদ যা কিছু আছে এ সব কিছুর চেয়ে উত্তম যে বিষয় তা কি তোমাদের বলবো নাকি? শোনো, তাদের জন্য যারা তাদের রবকে ভয় করেছে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, যে যার নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। সেখানে তারা চিরকাল থাকবে। আর সেখানে আছে তাদের জন্য আজওয়াজুম মুতাহহারা, এক একজনের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়টা? পারলে লাগলে, পারলে লাগলে, পারলে লাগলে, না পারলে ঠিক না? চারটার বেশি সুযোগ আছে? কিছু মৌলবী সাহেব দেশে ওয়াজ করে কয় 4 বিয়ে করবেন সুন্নাত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা জায়েজ, সুন্নাত বলার সুযোগ। 4 বিয়ে করা কি জায়েজ, সুন্নাত বলার সুযোগ নাই। সুন্নাত বলা যাবে না, এটা অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো 2টা কিংবা 3টা কিংবা 4টা। যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করার আশঙ্কা থাকে, পারবা না, তাইলে একটা। তো বাঙালির তো ইকোনমিক্যাল ফিটনেস নাই, বডি ফিটনেসও নাই, একটাতেই তো কাইট, তো 4টা করে কেমন কথা বলেন, ঠিক না? অবশ্য বুড়া মানুষ বিয়ের কথা শুনলে খুশি হয়, এটাও ভালো। সম্মানিত ভাইরা, কিন্তু হ্যাঁ, বুড়াদেরকে আমি ভালোবাসি বেশি, কারণ বুড়ারা আমার দোয়া করে বেশি, আর আমরাও তো বুড়া হব, ঠিক না? যদি আল্লাহ সুযোগ দেয়। প্রিয় ভাইরা, 4টার বেশি পৃথিবীতে পাচ্ছেন না। আর প্রত্যেক আদনা এক একজন বেহেশতিকে আল্লাহ তাআলা বেহেশতে 70 জন করে স্ত্রী দান করবেন। চির পবিত্রা স্ত্রী। পৃথিবীতে আপনার বউ যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী যদি হয়, বয়স বাড়লে চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু আল্লাহর বেহেশতের স্ত্রীগুলো চির পবিত্রা, চির সুন্দরী। মুমিন একবার তাকায় তার স্ত্রীর রূপ উপভোগ করবে জান্নাতে, নজরটা ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য বাড়তেই থাকবে, কোনদিন জান্নাতের স্ত্রীদের প্রতি আসক্তি কমবে না। আল্লাহ বলেন, তারপর সবচেয়ে বড় পুরস্কার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? জি না? বুখারী শরীফের হাদিস, সমস্ত বেহেশতিগণ যখন বেহেশতে চলে যাবেন, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। আহা সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আল্লাহকে দেখার চেয়ে আনন্দের আর কোনো বিষয় থাকবে না মুমিনের জন্য। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, মানুষ তাকিয়েই থাকবে মহান আল্লাহর দিকে। আল্লাহ ডেকে বলবেন, বান্দারা তোমরা কি আমার উপর রাজি আছো? মালিক জিজ্ঞেস করবেন তার দাসদেরকে, আল্লাহু আকবার, তোমরা কি আমার উপর রাজি আছো? বেহেশতীরা বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা দিয়েছো, যা চাই নাই তাও তো দিয়েছো। তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে তুমি আমাদের মর্যাদাবান করেছো। আল্লাহ, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, শোনো বান্দারা, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি আল্লাহ নারাজ হব না। এটাই হলো রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব সম্মান, এই জান্নাত, এই সম্মান, এই মর্যাদা, এই নেয়ামত সব হচ্ছে
আল্লাহ সেসব বান্দাদের জন্য যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছে, ঈমান আনার পর আল্লাহর ভয় অন্তরে লালন করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেছে। আল্লাহকে ভয় করব? যে আল্লাহকে ভয় পায় সে কি চুরি করবে, পরেরটা মেরে খাবে, জানাবে বিচার করবে, নামাজ তরক করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে? কথা বলে না। কোন গুনাই তো সম্ভব না, কারণ সে জানে আল্লাহ দেখতেছেন এবং আল্লাহর কাছে হিসাবের জন্য দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলে। অতএব প্রিয় ভাইরা, আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর নির্দেশ, ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এটা অনেক বড় বিষয়। আমরা ভালো, কিন্তু আমাদের নেতারা কিন্তু ভালো না। ঠিকটা ঠিক মতো কইলেন না যে? আল্লাহর নির্দেশ ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনি কাকে পীর বানাবেন, কাকে নেতা বানাবেন, কাকে ইমাম বানাবেন, কাকে মুরব্বী বানাবেন, দেখতে হবে সে সত্যবাদী কিনা। কিন্তু আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? আর সত্যবাদীকে বাঙালি 98% জানে না সত্যবাদীকে। কেন? যেমন আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। বাহ, যার ঈমান নাই সে আবার সত্যবাদী হয়তো মনে করে। উনি বলে ইমাম সাহেব, ইমাম সাহেব না? ও আচ্ছা, পাগড়ি দিবেন? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, বুঝি না। আচ্ছা আচ্ছা, যান যান যান। প্রিয় ভাইরা, আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট। তাহলে যার ঈমান নাই সে সত্যবাদী হয়? কোন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সারা জীবন সত্য কথা বললে তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য, তার কথাটা সত্য। কিন্তু কোন মুসলিমকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ইসলামের কোন একটা বিষয়কে ন্যূনতম সন্দেহ করলো না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর দ্বীনের জন্য জানমাল দিয়ে লড়াই করলো, জিহাদ করলো। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তারে বোঝা যাচ্ছে যার ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, আল্লাহর দ্বীনের পক্ষে মেহনত আছে, সেই সত্যবাদী। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, আপনি যাকে পীর বানাবেন দেখবেন তার ঈমান ঠিক কিনা, আমল ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা। আপনি যাকে নেতা বানাবেন, যার নেতৃত্বে চলবেন, দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আমল ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, সুরাত ঠিক কিনা, ইসলাম কি বিশ্বাস করে কিনা, ইসলামের পক্ষে তার মেহনত আছে কিনা। ঠিক কিনা বলেন? পুরা কপাল আমরা। 3 লক্ষ মসজিদ আছে আমাদের, 10,000 মাদ্রাসা আছে বাংলাদেশে, 14 কোটি মুসলমান আছে, কিন্তু আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে খুব কম সংখ্যক মুমিন মুসলমান, অধিকাংশই মুনাফিকুন, মুশরিকুন, কাফিরুন, কমসে কম চোর, চোট্টা, দুর্নীতিবাদ, লম্পট। সত্য? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে রক্ষা করছেন এই রকম কিছু নেতা ভালো আছে। অধিকাংশ নেতাই তাদের ঈমানের সমস্যা, আকীদায় সমস্যা, ইয়াকিনের সমস্যা, আমলের সমস্যা, ঠিকমতো নামাজও পড়ে না, শুধু থাকে চুরির ধান্দায়।
এটা সত্য? এই জন্য আমাদের কোনো পরিবর্তন নাই। তাহলে আমাদেরকে এখন নেতা বানাতে হবে। আর নেতা বানাবেন কি ফ্যাক্টরিতে? নেতা বানাবেন যোগ্য নাগরিক, যোগ্য নেতা তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কি পড়ান? না ভালো আল্লাহওয়ালা বুজুর্গ বানান, না ভালো বিজ্ঞানী বানান, কি বানান? কিছু অফিসার বানান। কথা বলেন। আমাদের দেশে ভাই শুনছেন কোন বিজ্ঞানী হইছে? গবেষক, দার্শনিক? সব অফিসার, ডিসি, এসপি, টিএনও, ইএনও, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, একটা বিজ্ঞানী নাই। ইউরোপ, আমেরিকা, অন্যান্য পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্র নৌকা থেকে শুরু করলো সাবমেরিন বানায় ফেলছে, আর আমরা উন্নতি করে নৌকায় শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। তারপরে জাপান থেকে আসলো রিক্সা। এই রিক্সা আমরা এখনো ধরে রাখছি। জাপান রিক্সা বাদ দিয়ে এখন রকেট বানাচ্ছে, আর আমরা রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। এই উন্নতি করছি। আমাদের যোগ্য নাগরিক, যোগ্য নেতা, ভালো মানুষ তৈরি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতি স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, এই সব শিক্ষা শিখাতে হবে। তাহলে প্রত্যেকটা নাগরিক হয়ে উঠবে আল্লাহওয়ালা বুজুর্গ, আরেকদিকে যোগ্য নাগরিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে কথাগুলো শুনলাম সূরা তাওবা 119 নম্বর আয়াত থেকে, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া আবশ্যক? জি না, আবশ্যক না। বরং এই ব্যাপারে যে হাদিস, ওই হাদিসের উপর আমল হবে না, কারণ না পড়ার ব্যাপারে হাদিস শক্তিশালী। দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন